যুদ্ধের পরেও ইসরায়েল গাজায় সেনা রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যতদিন পর্যন্ত হামাস ও ইসলামিক জিহাদের সামরিক সক্ষমতা নির্মূল করা, সব জিম্মিকে ফিরিয়ে আনা সহ সব লক্ষ্য অর্জিত না হয়, ততদিন গাজায় যুদ্ধ চলবে বলে জানান তিনি। যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে প্রণীত এক পরিকল্পনায় এসব কথা জানিয়েছেন তিনি। নেতানিয়াহু জানান, যুদ্ধ শেষে গাজা পরিচালিত হবে স্থানীয় কর্মকর্তাদের দ্বারা, যাদের সঙ্গে কথিত সন্ত্রাসবাদ সমর্থনকারী দেশ ও গোষ্ঠীর কোনো সম্পর্ক থাকবে না। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষকে এতে রাখা হবে কিনা সেই বিষয়টি পরিষ্কার করা হয়নি এই পরিকল্পনায়। গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা হবে, এমনকি নিরাপত্তার স্বার্থে যে পরিমাণ অস্ত্রের প্রয়োজন সেটিও রাখা হবে না। নিরস্ত্রীকরণ এবং মৌলবাদ দূরীকরণ প্রক্রিয়া শেষ হলেই শুধু গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে দেবে ইসরায়েল। প্রস্তাবে আরও বলা হয়, গাজায় যেন কোনো ধরনের সশস্ত্র গোষ্ঠীর উত্থান না হয়, সেজন্য যে কোনো সময় ইসরায়েলি সেনাদের সেখানে হামলা চালানোর অধিকার থাকবে। গাজা অংশে নিরাপত্তা জোন তৈরি অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত এই জোনের প্রয়োজনীয়তা থাকবে ততদিন এটি থাকবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এইসব পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে বলা হয়েছে, নেতানিয়াহু যে প্রস্তাব দিয়েছেন তাতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অংশ থাকবে গাজা, এর রাজধানী হবে জেরুজালেম। এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা চাইলে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। এর বিপরীত কোনো ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।